দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর বড় অফিস ঘেরাও করে বিক্ষোভে নামল সাফাই কর্মীরা। তাদের অভিযোগ, অতিরিক্ত কাজ করানো হচ্ছে বলে চুক্তি ছাড়াই। মিশন নির্মল বাংলার গাড়িতে গাড়িতে করে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে সাফাই কর্মীদের। অভিযোগ, চুক্তির মধ্যে তাদের এই কাজ ছিল না, তবুও তাদের এই কাজ করানো হচ্ছে। তারই প্রতিবাদে দুর্গাপুর নগর নিগমের ২ নম্বর বেরোর অধীনস্থ ৯টি ওয়ার্ডের কয়েকশো সাফাই কর্মী কাজ বন্ধ করে বড় অফিস ঘেরাও করে বিক্ষোভে নামলো। আমরা ২ নম্বর বড়োর আন্ডারে কাজ করি, ৯টা ওয়ার্ড আছে। তার মধ্যে একটা নির্মল বাংলা প্রকল্প এসছে। সেই প্রকল্পের জন্য আমাদের এই অফিসের অফিস এসআই আমাদেরকে কিছু বলছে না, অথচ ওয়ার্ডে যারা ধমকি দিচ্ছে, আমাদের ছেলেগুলোকে বস করিয়ে দিচ্ছে। কী কারণে বস করাচ্ছে সেটা আমরা জানি না। আমাদের ছেলেগুলোকে বলছে যে যারা করবি না তারা বসে যাও। তো আমরা কারণটা জানতে চাইছি যে কেন আমাদেরকে বস করিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের যে ছেলেগুলোকে বস করিয়ে দিয়েছে, যতজন 10 জনের হয়তো বেশি হবে। তো আমরা চাইছি যে সেই ছেলেগুলোকে যাতে কাজে লাগানো হয়। ওই নির্মল বাংলা প্রজেক্টের যে কাজটা এসছে, স্কিমটা, সেই স্কিমের আন্ডারে যে আমাদের ছেলেগুলোকে বলছে যে কাজ করার জন্য, যে ছেলেগুলো বলছে যে আমরা করব না, তাদেরকে জবরদস্তি করে বস করিয়ে দেওয়া হচ্ছে। কোনো ব্যাপার নেই, আমাদের ছেলেরা ড্রেনের ঝাড়ুতে এরকম কাজ করতো, সাফাইয়ের কাজ। আর এখন নির্মল বাংলা যে প্রজেক্টে এসছে সেটা হচ্ছে আপনার বাড়ি বাড়ি মাল কালেকশন করা। ওটা করতে চাইছো না? ওটা আমাদের ছেলেরা করতে চাইছে না। আমরা বলছি না যে করবে না, কিন্তু আমাদের ছেলেরা বলেছে যে আমাদেরকে সবাইকে ডেকে আলোচনা করা হোক, তাহলে আমরা করব। আমাদের ছেলেরা বলছে যদি না মানা হয়, আমাদের যে ছেলেগুলোকে বস করে দিচ্ছে তাদেরকে যদি না জয়েন করা হয়, তাহলে কেউ কাজ করবে না। আমরা করতে চাই না, এখন আমাদের ফয়সালা হোক, তারপর আমরা কি দাবি নিয়ে তোমরা ফয়সালা চাইছো? আমরা দাবি চাইছি যে আমাদের বেতন নিয়ে হোক। আরও যারা এই যে গোষ্ঠী থেকে মেয়েরা কাজ করছে, ৯,০০০ টাকা তাদের বেতন, আই 3 দিন ঢুকে, আর আমরা ১৪৪ টাকায় আমাদের কি করে আমরা এই কাজ করব? বাড়িতে 202 টাকা এখন হয়েছে। হ্যাঁ, আমাদের ৩৫৫ টাকা আমাদেরকে দেয় না, গোটা দুর্গাপুর দেয় না। তাহলে আমাদেরকে সেই ফয়সালা আমাদেরকে ডাকুক, তার জন্য আমরা এখানে আজ এসেছিলাম। এত হচ্ছে আমাদের WBES প্রকল্পে কাজ করতো, সব ড্রেন, রাস্তাঘাট, এর মধ্যে হচ্ছে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ ছিল। এখন হচ্ছে আপনারা জানেন যে আমাদের যে কাজ, প্রত্যেকটা বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের কাজ, যাতে গার্বেজ মাটি টাচ না করে, তার হচ্ছে পরিকল্পনা নেওয়া হয়েছে। এটা সরকারি নির্দেশ, এটা আমাদের কোনো নির্দেশে, সরকারি নির্দেশে আমরা কাজটা করছি। এদেরকে এই মিটিং ডাকা হয়েছিল, প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে মিটিং ডাকা হয়েছিল। ওরা হচ্ছে আমাদের বোঝানো হয়েছিল যে কাজটা সহজ কাজ, আপনারা হচ্ছে এই কাজটা করুন। এই কাজটা হচ্ছে মাত্র 200টা বাড়ি হচ্ছে কালেকশন করতে হবে। তার সাথে বলছে না, আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি, আমাদের সঙ্গে বসুক। তো আমাদের তো ম্যানেজমেন্ট আছেই, আমাদের কমিশনার ম্যাডাম আছেন, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আছেন, চেয়ারপারসন আছেন, ওনার সঙ্গে বসে আলোচনা যেটা হবে সেটাই। যদি আমাদেরকে যা নির্দেশ দেবে, ওদের নির্দেশ অনুযায়ী কাজ করবো। এই ধরনের বিষয় আমার জানা নেই। আমাদের কাজ এটা করতে হবে, মেন কাজ এটা করতে হবে। আসল কাজ হচ্ছে বাড়ি বাড়ি আবর্জনা করতেই হবে। এই ধরনের আমাকে বললো যে বিষয় আছে, আমরা শুনলাম। আমি শুনে রাখিদি ম্যাডাম দায়িত্ব আছে, ওনাকেও বিষয়টা বলবো। আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আছে, তাদেরকেও বলবো, চেয়ারপারসনকেও বলবো বিষয়টাকে।